এখন সবাই এসেছি, একজন সাইকেল চালাবে আর এতগুলো মানুষ। আমরা গার্ড, চাটনি, ডাল আর এটা জানি নাকি, খাওয়ার সময় বুঝবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে শুভ স্বাধীনতা দিবস। আর খুব ভালো রোদ দিয়েছে আজকেও। আর আজকের দিনটিও, আজকে যেহেতু বিশেষ একটা দিন, আমার দিনটাও একটু অন্যরকমভাবে স্টার্ট হচ্ছে। ইউজুয়ালি কী হয় যে ঘুম থেকে উঠেই আমি এডিটিং করি, এইসব করি, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে এসেছি। এসে তো বললামই কালকে এতগুলো বাসন ছিল, তো এই যে পুরো এক ঝুড়ি বাসন ছিল, ওগুলোকে ধুলাম সবার আগে। আর তারপর এইদিকে কিছু জোগাড় করছি। এই দেখো দেখাচ্ছি, কিশমিশ কাজু ভিজিয়ে রেখেছি, কিশমিশ কাজু না পোস্ত কাজু আর গোয়ামরি ভিজিয়ে রেখেছি। এখানে মাছে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু আর তেল দিয়ে একটু মেখে রেখেছি, চিড়ে ভিজিয়ে রেখেছি। কারণ হলো না, তোমরা ভাবছো কেউ আসবে না, কেউ আসবে না, আমরা যাবো, দাদার এখানে যাবো। তো কী হয়েছে, কালকে যে যখন দেখলি যে চিকেন নিচ্ছিল, তো শুভম বলেছে যে যখন আমি বানাচ্ছি তাও কি আবার নতুন রেসিপি, তো দাদাও তো চিকেন খেতে ভালোবাসে, একটা কাজ করি সন্ধ্যার দিকে গিয়ে দিয়ে আসবো চিকেন। তো তারপর আমি ভাবলাম যে সন্ধ্যার দিকে যাব, আবার কখন আসবো, দেরি হয়ে যায়। আমি বললাম একটা কাজ করো, মাছও তো নেওয়াই হচ্ছে তখন মানে ভেবেছিলাম অল্প নিবো, তো আমরা একটু বেশি করে নিয়ে নিই। মাছ ভেবেছি আমি খাবো, আর ও তো চিকেন খাবেই মেনলি, আর অল্পই খাবে, এক পিসই খাবে। তো আমি একটু বেশি করে নিয়ে নিই, তাহলে দাদাদের এখানে যাওয়ার সময় বানিয়ে নিতে পারবো, দুপুর দিকে চলে যাই। তো তাহলে আর একটু টাইমও স্পেন্ড হবে, সবার সাথে একটু গল্প সল্প ভালো করে হবে। তো তার জন্য এখানে এখন বানাবো এই দই কাতলা বানাবো, আর মাছের মুড়োটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো ভাবছি। আর চিকেন তো রয়েই গেছে কালকে, তো ওটা সব নিয়ে যাবো। আর তার জন্য এগুলো প্রিপারেশন। আর আমার তো গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, তোমরা তো জানোই। তো এই যে পাশের ঘরে দিদির থেকে নিয়ে আসলাম, দিদির ওটাকে ভেঙে গেছে বলছে, তো এটা কিটা নেই। তো আমি বললাম দেখি আমারটা যদি লাগিয়ে, এই মানে অ্যাকচুয়ালি গ্রাইন্ডারে দেখলাম সবারই সমস্যা, শুধু আমার না। আর এখানে ব্রেকফাস্টের জন্য এই যে চিড়ে ভিজিয়েছি, একটু ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু পোহা টাইপের করবো। আর তাড়াতাড়ি করতে হবে, এখন বেজে গেছে 10টা। আর মা বলেছে যে ওই দেরি করে 2-3টের সময় আসলে হবে না, যেতে যেতে 2-2:30 বেজে বলে, তো বলেছে তাড়াতাড়ি আসবি। বলেছে হ্যাঁ হ্যাঁ একটা, বলে হ্যাঁ একটা কেন তাড়াতাড়ি, বলে হ্যাঁ হ্যাঁ 12:30 একটা তো বেজেই যাবে। তো তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ একটাও আমার মনে হচ্ছে দেরি হয়ে যাবে না। তো সব রান্না করব, পরিষ্কার করব, ঘর ঝাড়ু, ঘর মোছা, স্নান, পুজো, তারপরে যাওয়া। তো অনেকটা, তার আগে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট খেতে হবে। উনি স্নানে চলে গেছে, ও বলছে আমি মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে একবারে স্নান করে নেবো। হ্যাঁ যাও, ভালো, আমি তো করতে পারবো না এখন। তো আজকে এখন হচ্ছে দই কাতলা না কালিয়া, দই কাতলা, দই কাতলা, এদিকে মাছ ভাজা হচ্ছে, মাথা মাথা দিয়ে মন বন্ধ হয় না, টাইম হয়ে গেছে না। আরে নাইলে মুড়ি কিছু মাথাগুলো নষ্ট হয়ে যায় না, তো ভাবছি সবাই মিলে আরামসে খাইয়ে নেওয়া যাবো। তো নষ্ট হয়ে যায়, প্রত্যেকবার মাথা আনা হয়, একবারে এরকম ভাবে তো দেয় না, পুরো গোটা মাছটাই কেটে আনতে হয়। আর মাথা খাওয়া হয় না, সেদিনও 2-3 মাস আগে যখন এনেছিল, মাথা পুরোটা ফেলতে হয়েছে, খাইনি, পুরো বন্ধ হয়ে গেছিলো। তো খাওয়া হয় না, তো কী বানাবো করে ভুলেও যাই কখনো ফ্রিজে থাকলে, তার থেকে একটু বানিয়ে নেবো। পুরো ঘেমে গেছি, আজকে যে রোদ দিয়েছে না, পুরো ঘেমে গেছি, বাপরে বাপ। আর এদিকে হয়ে গেছে প্রায় রান্না, এখানে তো দই কাতলাটা হয়ে গেছে, বাস একটু লাস্টে ধনে পাতা আর এই যে বেরেস্তা ভেজে রেখেছি, মানে পেঁয়াজ ভেজে রেখেছি, বেরেস্তা আর কি। তো ওটা উপর দিয়ে ছিটিয়ে দেবো, একটু ঝোলটা একটু মানে জলটা একটু শুকিয়ে গেলে। আর এদিকে মুড়ি ঘন্ট হয়ে গেছে, লাস্টে বাস এই জল দিব এখন আর কি। জলটা চালগুলো সিদ্ধ হলেই এই যে কি বলে এটা, ভাজা মশলা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো জাস্ট বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেছে, এখন কটা বাজে, 1:30 হবে। তো
লেট হয়ে গেল। হয় না সব কাজ টাজ করে আর কি দেরি হয়ে যায়, স্নান পুজো সব কিছু সেরে। তো এখনও স্কুটিটা মুছে নিচ্ছে, এখন বাইরে রাখা হয় না, উপরে তো উঠাতে পারে না, এতটা ধুলো হয় তো অবস্থা খারাপ হয়ে যায়। তো এই বিল্ডিংয়ের সামনে রাখা হয়, আর এখানে কাজ হচ্ছে তো পুরো ধুলোয় অবস্থা শেষ। তো আর এই যে আমাদের প্যাকেট, তো আমি ভাবছি এটা ছিঁড়ে না যায়, তো এটা একদম নিচে রাখতে হবে, ঝোলানো যাবে না, ওই সাইডে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা অপশান আছে, রাখতে হবে। একটু আগেই আসলাম, পৌঁছলাম আস্তে আস্তে, ওই তাও 2:30 বেজে গেছে, এখন কটা বাজে, ওই 3টে বাজবে। তো এখন বাবা আর শুভম খেতে গেছে, দেরি হয়ে গেল আস্তে আস্তে, একটু ঘর থেকে বেরোতেই দেরি হয়েছে, দেখতে 2:15 বাজে, বললামই তোমাদের 1:30 বাজে। তো তারপর ওখান থেকে পানাতে গেছে, ওখানে দেখি প্রচণ্ড ভিড় ট্রাফিক, ওখান থেকে ঘুরে এসে আবার আসলাম, তারপর ও আসার পথে ব্রেকটাও ঠিক করলো, এই করতে করতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এখন খাচ্ছে, আর এইদিকে গলুর দৌড়াদৌড়ি চলছে, আমাকে এসেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমার দাঁত ব্যথা, তো ট্রিটমেন্ট করছো। তো এখানে খাচ্ছে। তো এই যে মা বানিয়েছে তিলের চাটনি, ডাল, আর এটা জানি নাকি, খাওয়ার সময় বুঝবো। ও আচ্ছা আচ্ছা, এটা হলো বৌদি, ওই বৌদি নিরামিষ খাচ্ছে এখনো, পুরো মাসটা শ্রাবণ মাস, পেঁয়াজ রসুন খায়, মানে চিকেন টিকেন খাবে না আর কিছু, তো ওটার জন্য এখানে একটা খাচ্ছে। বাবার মা তো খাচ্ছে, বাবা খাচ্ছে, আর এইদিকে গরম গরম বড়া হচ্ছে, বড়া শুভমের ডিমান্ডে। এটার মধ্যে জিগায় তো কালা লবণ দিতে লাগবে নাকি, লবণ দেওয়া খায় নাকি? খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েছে ভালো, 1/2 ঘন্টারও বেশি। কী হয়েছে, ওরা খাওয়ার পর তো আমি বসে গেছিলাম, ওরা খেতে খেতেই, তারপর দাদা একটু পরে এসে দাদাও বসেছিল, তারপর মা বসলো খেতে, তারপর আমি এসে একটু শুয়েছিলাম। তো আজকে মানে দাঁতটা ব্যথা করছে, জানি না কেন, বিনা কোনো কারণেই ব্যথা করছে, কিছু কারণ হবে না, আমি কিছু বুঝতে পারছি না। তো ভালো লাগছে না, তো শুভমকে বললাম, এডিটিংও করা হয়নি, তো শুভমকে বললাম একটু এডিটিংটা করে দাও আমাকে আজকে, তো করে দিল। তো আমি আবার আপলোড করলাম ইউটিউবে, থাম্বনেল সব কিছু দিয়ে আপলোড হওয়ার সাথে সাথে আমি বললাম না একটু ঘুমাই, তো ফোন দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছিলাম। তো দাদার ফোনে ঘুম ভাঙলো, দাদা একটু বেরিয়েছে, বেরিয়ে একটু কোথায় গেছে, তো ওখানে ফোন করেছে, তো তোরা রেডি হয়ে থাক, আমি ওই 10-15 মিনিটে আসছি। তো ওই উঠে মাও শুয়েছিল টিভির ঘরে, মাকেও বললাম ওঠো, তো সবাই রেডি হলো। তো বৌদি, গোলু আর আন্টি যাবে না, কারণ গোলু ঘুমোচ্ছে আর বৌদিও ঘুমোচ্ছে, তো ওরা তার জন্য যাবে না, আন্টিও ঘুমাচ্ছে, দেখলাম 3জনই ঘুমাচ্ছে। তো আমি উঠে বাস রেডি হয়ে এনেছি। তো আমরা এখনও যেখানে যাওয়ার এখনও যাইনি, চিকমাঙ্গলুর মানে মন্দিরে, তিরুপতি, চিকমাঙ্গলুর বলছি, চিক্কা তিরুপতিতে, ওখানে যাইনি এখনও। তো একটা প্লটে এসেছি, সাইটে, এখানে আসলে দাদা একটা জায়গা নিয়েছে, তো একটু দেখাচ্ছিল আর কি। তো এই যে এই জায়গাটা খুব সুন্দর, এটা তো নতুন ফেজ 2-তে, তো এখানে না এই গাছগুলো পুরোপুরিভাবে হয়নি, আরও 3-4 বছর লাগবে। হ্যাঁ, তো ওখানে দেখাবো, খুব সুন্দর রাস্তাটা, খুবই সুন্দর। তা দাদাটা এই যে এটা পুরো মন্দিরের সামনে, কি সুন্দর জায়গাটা। এই যে এই ঘরটা দেখছো, এটা নাকি একা কেউ ছিল না, তখন লকডাউন করোনার সময় একা থেকেছে, ভাবা যায়। এদিকে গাছগুলো দেখো, এতটা সুন্দর বলার মতো নয়, পুরো ছাতার মতো, এতটা বড় বড় গাছগুলো পুরো। আর এদিক দিয়ে যখন কেউ রাস্তা দিয়ে হাঁটবে, ফুটপাথ হয়ে যাবে, এখনও তো হয়নি কিছু, কিন্তু যখন ফুটপাথ হবে, লাইট লাগানো হবে, বেশ ভালো লাগবে, আর একটুকু রোদ লাগবে না। তো আমার স্পেশালি বা সবারই আমাদের বেস্ট পার্ট লেগেছে এখানের এই গাছগুলো, খুব সুন্দর। আর ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম যে চিক্কাবতী যাব, কিন্তু তারপর দাদা বললো যে বেশ দেরি হয়ে যাবে, রাতও হয়ে যাবে, দুটো জায়গায় যাওয়া যাবে না। তো ভাবলাম আমি তো গিয়েছি চিক্কা তিরুপতি, তো মার আরেকদিন না হয়ে যাবে, থাকবেই তো। তো আমরা এসেছি গড়িয়া মঠে। তো বাইরের থেকে না তেমন বুঝতে পারছিলাম না, কারণ অন্ধকার, একটা পুরো লেআউটের ভিতরে, দাদারটা যেরকম এটা আরেকটা ছিল, তো ওটার ভিতরে, তো অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে এসেছি।
তো আমরা ভেবেছি এমনি হয়তো একটা ঠাকুরের মানে পুজো হয়, তো ভালো যাই হোক আছে যখন দেখে আসি। তো এই যে দেখছো ডান দিকে এটা হলো কালো গ্রিলের মতো, এখানে হলো খাওয়ার ঘর। তো আমরা এখানে বসেই প্রসাদ নিয়েছিলাম। আর আমি যে বললাম যে ভেবেছি আমরা ছোটো মোটো এমনি কোনো একটা মন্দির হবে, কিন্তু বেশ বড়, বেশ তোমরা ভেতরটা দেখলে অবাক হয়ে যাবে। আমিও অবাক হয়ে গেছিলাম, খুবই সুন্দর। এই দেখো কি সুন্দর লাগছিল মন্দিরটা। ভালো লাগলো মন্দিরটা। তো ওখানে গেলাম, প্রসাদ দিল। আমি ভিতরে আর ভিডিও করিনি, ভালো লাগে না, তো তেমন ভিডিও করিনি। আর তো প্রসাদ দিয়েছে, তো বললো যে জন্মাষ্টমী 27-28 তারিখে। তো দাদাকে একটা ওই ব্যানার টাইপ দিয়েছে আর কি, লাগানোর জন্য পোস্টার, ব্যানার না পোস্টার টাইপ, যে লাগাতে তোমাদের কমপ্লেক্সে লাগিও আর এসো সবাইকে বলেছে। তো প্রত্যেক রোববারেও নাকি কীর্তন হয়, আরতি হয়। তারপরে আমরা যখন এসে পড়লাম বললো যে ভগবদ্গীতা হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, তো 8টা বেজে যাচ্ছে, তো এসে পড়েছি। আর ওই জায়গাটা একটু নিরিবিলি, একটা মানে পুরো লেআউটের ভিতরে, ওই চারিদিকে প্লট দাদার যেরকম নিয়েছে ওরকম আরেকটা আছে আর কি, পুরো প্লট টাইপের। ওখানে মানে ওনারা প্লট নিয়ে মন্দির বানিয়েছে, খুব সুন্দর মন্দিরটা। তো ভেবেছি যে যদি জন্মাষ্টমীতে আসতে পারি আসবো, এসে যাবো ওখানে। তো খুব সুন্দর মন্দিরটা, একটু তো আমি ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখালামও, তো খুব সুন্দর। তো এসেই তো চা টা খেলাম, তো ভেবেছিলাম চলে যাবো। তো মা বলছে খেয়ে যা, বলে আমি খেয়ে যাবো না, আমি গিয়ে সেদ্ধ ভাত করে দেবো। বলছে না না, সেদ্ধ ভাত ঘরে যখন করবি যাবি তারপরে গিয়ে করবি। তো এইখানেই সিদ্ধ ভাতে কেউ ডাল আছে, তো আলু চোখা টাইপের হবে, সিদ্ধ ওই আর কি, সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে যে ভাজে তেল, তো ওটা করবে বাস। এই চাটা খাওয়া হলো, এরা সবাই চাটা খেলো আর বসে নিউজ চলছে। আর এখন তো একটাই নিউজ, সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে দেখলে। এখন সবাই এসেছি, একজন সাইকেল চালাবে আর এতগুলো মানুষ। আমরা গার্ড, একজন ট্রেনি আর দুজন গার্ড। হ্যাঁ হ্যাঁ, বড় বড় 3টা না। তো এই পার্কিংয়ে বেচারা চালাচ্ছে, আমরা জাস্ট আসলাম। তো ওর দিম্মাকে বলছিল যে দিম্মা আমরা সবাই মিলে চালাবো, বলে হ্যাঁ। কি খুশি হয় সাইকেল চালাতে পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আবার দোলনায় উঠেছি, তাও কি আমার বাচ্চাদের দোলনা। আমার বেশ ভালো লাগে দোলনাতে উঠতে। তো আগে কি করতাম, এখানে এমনি নিচে কখনো যদি ভালো না লাগতো বা এমনি লকডাউনের সময় পুরো একা ছিলাম, তো আরামসে আমি এখানে বসে থাকতাম, এখানে বসে বসে ঝুলতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম, বা কারোর সাথে ফোন কথা বলতাম আমাদের সাথে, খুব ভালো লাগতো। আর এদিকে উনি দেখো সিসতে চড়ছে এখন, স্লাইডার। খাওয়া দাওয়া শেষ। তো রাত্রে ছিল ওই যে বললাম আলু চোখা, ডাল আর অমলেট করে নিয়েছিলাম। কেউ খাইনি, দাদা তো মাছ ছিল আর দুপুরে খাইনি, তো ও মাছ আর মাংস খেয়েছে। তো শুভম আর আমার জন্য অমলেট করেছিলাম, তো এটা খেয়েছি। আর সবার খাওয়া শেষ, এখনও এই যে এই জনের খাওয়া হয়নি, তো ইনার জন্য আন্টিরও হয়নি। আর বদিন দেখে খিদাইনি, খাচ্ছে না। তো আমরা এখন বেরিয়ে পড়বো, 10:30 বাজে। তো তো এখন ওই বেরিয়ে পড়বো, কালকে আবার সময়ের অফিসও আছে। চলো বাবা কই, বাবা তো আমি আসি। হ্যাঁ 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 বাবা। এসে ফ্রেশ হলাম, পুরো ক্লিনজিং করে, তারপরে ভাত ছিল তো রাইস কুকারে কালকেরই, তো ওটাকে তো রেখে যাইনি। তো ভেবেছিলাম হয়তো রাত্রে এসে খাবো, ওটা তো খেয়ে এসেছি ওখান থেকে। তো এসে ভাত সব ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে ওটা ভিজিয়ে রাখলাম রাইস কুকারটা।
তারপরে গরম জল খেয়ে ঠাকুর নমস্কার করে সব লাইট টাইট বন্ধ করে এসে শুতে এসে পড়লাম। শুয়ে পড়বো, কটা বাজে এখন? 12:15 বাজে না বাবু? 12:15 বাজে হয়তো। তো এখন শুয়ে পড়বো। এখন ভাবছি এডিটিংটা করবো না, মেবি বা করবো। তো আজকের ব্লগ তবে অবধি। আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।